সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে প্রত্যাশা ঐকমত্য কমিশনের। বর্তমান সরকারের আমলেই বাস্তবায়নের কাজ শুরু। প্রস্তাবিত বিষয়গুলো থাকলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। এখনো সিদ্ধান্ত নেয়নি জামাত, আইনি ভিত্তি ছাড়া সই করবে না এনসিপি। এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 ৬৯,০৯৭। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামীকাল ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্ধ্যায় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ শুধু আলোচনার ফল নয়, এটি এ জাতির দীর্ঘদিনের সংস্কারের আকাঙ্ক্ষা। ৮৪ বিষয়ে সবাই ঐকমত্য হয়েছে, যার মধ্যে কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট আছে উল্লেখ করে তিনি আরও বলেন, কাল স্বাক্ষর না করলেও পরে সনদে স্বাক্ষর করা যাবে। বর্তমান সরকারের আমলেই সনদ বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং অব্যাহত রেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময় যে মতামত পাওয়া গেছে সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা, এই যোগাযোগ, এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। কেননা আমরা চাই, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। বিএনপির প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবে জুলাই সনদে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কৈল উপজেলার এক পথসভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ জামাত ইসলামী, তবে সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে এক সেমিনারে এসব কথা জানান তিনি। শুধুমাত্র ঐকমত্য হওয়ার সুপারিশগুলো গণভোটের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে গুরুত্ব হারাবে গণভোট। আদেশ জারি সহ ৩টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদে বাস্তবায়নে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। এই ঘোষণাপত্রে টেক্সটে নিয়ে প্রতারণা করা হয়েছে। টেক্সট আগে আমাদের যেটা দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। ২০০৫ সালের পর এত কম পাশের নজির এবারই প্রথম। এবারে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। ফলাফলের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। কাউসার আহমেদের রিপোর্ট।
সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে, যেখানে বিগত ২০ বছরে এত কম পাশের হার দেখা যায়নি। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%, যা এবার প্রায় ১৯% কমেছে। আর জিপিএ 5 কমেছে প্রায় ৭৮,০০০। তবে ফিকরুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার এবং ফলাফল নিয়ে সন্তুষ্ট শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে মানে অনেক কষ্টর মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছি, যা প্লাস পেয়েছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যা আশা করেছিলাম তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যা পেয়েছি। আমি এসএসসিতে A+ পেয়েছি, তো আমার জন্য এইচএসসিতেও একটা ভালো রেজাল্ট আছে, যাতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে মানে অ্যাডমিশন নিতে পারি। তো এর জন্য হচ্ছে আমি প্রথমেই আলহামদুলিল্লাহ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে বহুত হেল্প করছে, বহুত। আমি কল্পনার ঊর্ধ্বে আমার সবগুলো সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু মার্ক এখনো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছে প্রত্যাশা অনুযায়ী। মেট্রিকও গোল্ডেন পাইছে এবং 90 মার্কস পাইছে, খুশি আছি। এবং প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, খুশি আছি। এবারও রেজাল্ট করছে, খুশি আছি। তো সবাই মিলে যে ওরা সবাই সম্মিলিতভাবে পাশ পেয়ে, তো আমি আরও খুশি হতাম। আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি, আসলে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভালো করতে পারতাম না। রেজাল্ট খারাপ আপনারা বলছেন, আসলে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। আগের বছরের তুলনায় প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর থেকে। এবারে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান ৩৪৫টি, তবে ২০২ প্রতিষ্ঠানে একজনও পাশ করতে পারেনি। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে ৫৯,২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ 5 বেশি পেয়েছে ৪,৯৯১ জন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা ১৫ আসন সবসময় ধানের শীষের পক্ষে ছিল, আগামী নির্বাচনেও ধানের শীষের পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন। আজ ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠন ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণ যেভাবে চান বিএনপি সেভাবেই কাজ করবে। এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঢাকা ১৫ আসন অতীতেও ধানের শীষের ছিল, এবারও ইনশাল্লাহ আশা করি যে অবস্থান থেকে নির্বাচন করুক না কেন, ঢাকা ১৫ আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায়। সারা বাংলার খবর। বাউল সম্রাট ফকির লালনের তিরোধান দিবস এবার জাতীয়ভাবে পালন করা হবে। কুষ্টিয়া সহ সারা দেশের সব জেলায় প্রথমবারের মতো দিবসটি পালনে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ১৩৫তম তিরোধান দিবসকে ঘিরে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে ভিড় করছেন লালন ভক্তরা। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, লালন ফকিরের এই অমীয় বাণী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানবপ্রেম আছে বলে মনে করেন লালন ভক্তরা। এতদিন কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে স্থানীয়ভাবে পালন হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লালন ফকিরের তিরোধান দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। এজন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে সাধুভক্ত ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত এখন লালন আখড়াবাড়ি। সাইজির অনুষ্ঠান আসার 2 মাস আগের থেকে আমরা দিন গুনতে থাকি, কবে সাইজির ধামে যাব। প্রজন্মের মধ্যে লালন ফকির এমন একটা
সাড়া জাগিয়েছেন। মানুষের চোখের পর্দা, অজ্ঞানতার পর্দা যেটা বলি আমরা, সেই অজ্ঞানতার পর্দা কেটে যাচ্ছে আস্তে আস্তে। সবাই অনেক দূর দূর থেকে মেলাটা দেখতে আসতেছে, সো এটা ভালো লাগছে। প্রতিবারই আমি এখানে আসি মেলা দেখতে, আর মেলা দেখতে কার না ভালো লাগে বলেন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক। এটা কিন্তু শুধু ঢাকা বা কুষ্টিয়াতে হচ্ছে না, প্রত্যেক জেলা প্রশাসকের কাছে অন্যান্য দেশের যে সকল জেলা প্রশাসক আছে, আমরা যেমন রবীন্দ্র জয়ন্তীতে কিছুটা হলেও আলোচনা সভাবাড়ি করি, এবার কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটি পরিবেশন হবে। 17 অক্টোবর প্রথম দিনে জাতীয়ভাবে অনুষ্ঠান এবং 18 ও 19 অক্টোবর স্থানীয়ভাবে আরও 2 দিন অনুষ্ঠান চলবে। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক শেখ ফিরোজ আহমেদ ও ইসলাম উদ্দিন তালুকদারকে হুমকি প্রদানকারী মিরপুর বিআরটিএর উচ্চমান সহকারী আশিকুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তার ভাই মুক্তার হোসেনকে 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী। বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ। এবার প্রবাসের খবর। সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন সানাইয়ার আল জামিয়া রুটে প্রবাসী বাংলাদেশি ও বহুজাতিক কমিউনিটির জন্য আয়মান রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। আয়মান রেস্টুরেন্টের কর্ণধার মোহাম্মদ মাসুদ রানা ও আলহাজ আব্দুল খালিক নুরু ও শামীম সহ অতিথিরা ফিতা কেটে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিক মিয়া, রাসেল, ইয়াসিন, পারভেজ, মাসুম বিল্লাহ, মাহিন, মাসুদ সহ আরও অনেকে। আয়মান রেস্টুরেন্টের উদ্যোক্তারা বলেন, প্রবাসীরা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবার খেতে পারবেন আয়মান রেস্টুরেন্টে। শুধু একটি ব্যবসা নয়, এটি প্রবাসীদের জন্য ভালোবাসার একটি উদ্যোগ বলেও জানান তারা। এবারে খেলার খবর। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং নাহিদ রানা। দলের নতুন মুখ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। নাঈম শেখের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। ইনজুরির জন্য এই সিরিজেও খেলা হচ্ছে না লিটন দাসের। ফুল ফিট না হলে টি20 সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তার। আগামী 18 অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, প্রত্যাশা ঐকমত্য কমিশনের। বর্তমান সরকারের আমলেই বাস্তবায়নের কাজ শুরু। প্রস্তাবিত বিষয়গুলো থাকলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি, এখনো সিদ্ধান্ত নেয়নি জামাত। আইনি ভিত্তি ছাড়া সই করবে না এনসিপি। এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 58.83%, জিপিএ 5 69,097। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।